আপনাদের সকলকেই আমি প্রথমেই খুশির ঈদ মোবারক জানাচ্ছি। অন্নপূর্ণা পূজার অভিনন্দন জানাচ্ছি। মহাবীর জৈনের গতকাল তার যে জন্মদিবস ছিল, মহাবীর জৈনের পবিত্র দিবসকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়াও আমার এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তপশিলি, আদিবাসী, রাজবংশী, মতুয়া থেকে শুরু করে সর্বধর্মের মানুষ, সর্ব সম্প্রদায়ের মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সামনে এক্ষুনি আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বক্তব্য রেখে আমি তাকে পাঠিয়ে দিলাম করণদিঘিতে, কারণ নেক্সট মিটিংটা করণদিঘিতে আছে বলে। আমার সাথে গোলাম রাব্বানি, আমি যার যার নাম বলবো উঠে দাঁড়িয়ে নমস্কার করবে। হামিদুর রহমান চোপড়ার বিধানসভার, সত্যজিৎ বর্মন মন্ত্রী এবং কালিয়াগঞ্জ হেমতাবাদ এমএলএ, আরফিন আজাদ বিধায়ক চাকুলিয়া, মোশাররফ হোসেন বিধায়ক ইটাহার, ডাক্তার সাদিকুল ইসলাম ব্লক সভাপতি ইসলামপুর, মোহাম্মদ মোস্তাফা চাকুলিয়া ব্লক সভাপতি চাকুলিয়া, মোহাম্মদ নূর এহসান নূর গোয়ালপুকুর ব্লকের সভাপতি সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, মিউনিসিপ্যালিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, রাজ্য স্তরের কমিটি, ছাত্র যৌবন, মাইনরিটি, এসটি ওবিসি থেকে শুরু করে কিষাণ, ক্ষেত মজদুর থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাই। আমি জানি সকালবেলায় মা বোনেরা হয়তো রান্না বান্নাটাও ঠিক মতো করতে পারেনি, তারা এই চাকুলিয়ার সভায় এসে উপস্থিত হয়েছেন। প্রচণ্ড গরম, তবুও তো আজকে আকাশে একটু মেঘলা করছিল, কিন্তু আবার রোদ উঠেছে। এত রৌদ্রে, এত গরমে আপনারা কষ্ট করে এসছেন, আপনাদের বেশি সময় আমি নেব না, কিন্তু আমি একথা নিশ্চয়ই বলবো, আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, মনে রাখবেন একদিন সে বিজেপিতে ছিল এবং বিজেপির এমএলএ থেকে সে পদত্যাগ করেছে। আজকে নয়, 1 বছর আগে থেকে সে আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে আছে, এবং তিনি রায়গঞ্জে থাকেন। রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে, সিটটার নাম রায়গঞ্জ। কালিয়াগঞ্জ আছে, রায়গঞ্জ আছে, হেমতাবাদ আছে, ওদিকে রায়গঞ্জ আছে, ওদিকে করণদিঘি আছে, ওদিকে ডালখোলা আছে, ওদিকে আমাদের আরও অনেক জায়গা, গোয়ালপুকুর আছে। সব কিছু নিয়েই এই রায়গঞ্জ কনস্টিটুয়েন্সি। আমরা কেন কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করিয়েছি? তিনি কাজের মানুষ। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি বিনা পয়সায় একটা মোবাইল গাড়িতে করে বিনা পয়সায় খাবার দিতেন, রুটি আর সবজি দিতেন। আপনাদের এখানকার কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন আর বিজেপি, মনে রাখবেন ইনি হচ্ছেন বিজেপির চোখ।
আর সিপিএমের চোখ। সিপিএম হচ্ছে বিজেপির চোখ, আর বাংলায় কংগ্রেস হচ্ছে বিজেপির চোখ। এরা ভোটে দাঁড়িয়েছে, এদের একটাই কাজ, জানে জিতবে না, যদি মুসলিমদের মধ্যে ভোটটা কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় সেই জন্য। আমি শুনেছি তিনি নাকি মানুষের কাছে পয়সা চাইছেন, বলেছেন আমার পার্টির পয়সা নেই। তা এত টাকা খরচা করছেন কোথার থেকে? আমি তো দেখেছি আমাদের পোস্টারের থেকেও তার পোস্টার বেশি, আমাদের ফেস্টুনের থেকেও তার ফেস্টুন বেশি। আমরা যে টাকা খরচা করতে পারছি না তার থেকেও বেশি খরচা করছেন। তাহলে লোককে বোকা বানাচ্ছেন কেন? লোককে ধোকা দিচ্ছেন কেন?